তো বন্ধুরা দেখুন, এই যে পেঁয়াজ কলির পকোড়া কতটা খাস্তা হয়েছে দেখুন। আর এখানে এই যে দেখুন রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়েছে। এই যে দেখুন রুই মাছের ঝোল, সজনে ডাঁটা আর নতুন আলু। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। কি কি রান্না করছি আজকে সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখুন এখানে আমি আলু আর সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর এগুলো ধুয়েও নিয়েছি। এখানে দেখুন রুই মাছ নিয়ে নিয়েছি, আর এগুলো আপনাদের দাদা ভাই পাঠিয়েছে ব্যবসার মাছ এগুলো। এই যে একটা মাথা রয়েছে, এটাকে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব। আর এই যে মাছটা রয়েছে, মাছটা দিয়ে আর এই আলু সজনে ডাঁটা টমেটো দিয়ে একটা মাখা মাখা ঝোল করব। আর আজকে হচ্ছে আর একটা জিনিস করব। এই যে দেখুন পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলি আর এই যে 1 আঁটি মতো ধনে পাতা নিয়েছি। এটাকে পকোড়া বানাবো বেসন দিয়ে। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব। আর দেখুন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো একে একে ভেজে নেব। বন্ধুরা আমি বেশিরভাগ দিনই মাটিতে বসেই রান্না করি, কারণ আমি দাঁড়িয়ে রান্না করতে পারি না। এই যে গ্যাসটা অনেকে আমাকে কমেন্টে বলেছে যে দিদি ভাই গ্যাস মাটিতে রাখতে নেই, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আমার প্রবলেমের জন্য আমি বসেই রান্না করি, আমি দাঁড়িয়ে রান্না করতে পারি না। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ভেজে নেব। সব কটা মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই যে তুলে নিচ্ছি। আর মাছের মাথাটা যে রয়েছে এটাকে আবার ভাজবো। মাছগুলো এদিকে ভেজে নিয়েছি, আর এদিকে দেখুন পেঁয়াজ কলি আর ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে এখানে অল্প করে পেঁয়াজ কেটেছি। এরপর আমি মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি রান্না করবো, বাঁধাকপিটা কেটে নেব। আর বোধহয় পাতা ভাজা খেতে ভালো লাগে। এটাই কিন্তু ভালোই ধার আছে। 8টা কপি রান্না করবি। মাথাটাকে হালকা ভেঙে নেব, কপি দিয়ে রান্না করবো তো একটু ভাঙা ভাঙা থাকলে মিশবে ভালো। মাছের মাথা আর মাছ ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে অনেকটা তেল বেশি ছিল। এই যে মাছের ঝোলের যে আলুটা ছিল ওটা ভেজে নিচ্ছি। আর একই সাথে আমি সজনে ডাঁটাও কষিয়ে নেব। সজনে ডাঁটা আলু ভেজে বেশ অনেকটা কড়াইয়ের মধ্যে তেল ছিল, ভাবলাম যে বাঁধাকপিটাও নেড়ে নেই। আলু আর বাঁধাকপি দেখুন কষিয়ে নিচ্ছি, এরপর মাছটা রান্না করে নেব। মাছ সজনে ডাঁটা আলু ভেজে নিয়েছি, বাঁধাকপিও কষিয়ে নিয়েছি। তো এরপর আমি মাছের ঝোলটা রান্না করে নেব। তার জন্য যে দেখুন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। পেঁয়াজ আদা রসুন আর 2টো টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। এইগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা, আরও একবার কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব।
বন্ধুরা, মাছের ঝোলটা রেডি করে নিয়েছি, এটা রেখে দিয়ে এরপর আমি বাঁধাকপিটা রান্না করে নেব। সব কিছু মশলা দিয়ে বাঁধাকপি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি অল্প জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব, আর আগে থেকে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প জল, আর আমি মশলা বাটা জলটাই দিচ্ছি। মাছের মাথাটা নামিয়ে একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দেখুন, একটা জামের মধ্যে আমি অল্প করে বেসন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির কুচোগুলো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সব কিছুকে আমি শুকনো অবস্থায় খুব ভালো করে মাখিয়ে নেব। যদি জল লাগে তো জল দেবো, আর যদি না লাগে তো নাই দেবো পরে। তো একটু জল দিয়ে দিচ্ছি, লাগবে, দেখতেই পাচ্ছেন, একদম অল্প। মাখাই ভালো করে। দেখুন, শুকনো শুকনো করে পেঁয়াজ কলি দিয়ে আর ধনে পাতা দিয়ে বেসনটা মাখিয়ে নিয়েছি। বাঁধাকপি আমার রান্না কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা। এই যে এটা দিলে স্বাদটা আরো খুব ভালো লাগবে। তো এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ কলির পকোড়া ভাজার জন্য এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে পেঁয়াজ কলির পকোড়া কতটা খাস্তা হয়েছে দেখুন। এটা আমি আজকে গরম ভাতের সঙ্গে ভাজাটাই খাবো, আর এরকম ভেজে রান্না করলে সেটাও ভালো লাগে। আর এখানে এই যে দেখুন, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়েছে। আর এই যে দেখুন, রুই মাছের ঝোল, সজনে ডাঁটা আর নতুন আলু। বন্ধুরা, আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।